আমরা চাই সরকারকে ছোট করে আনতে, জনগণকে ক্ষমতায়ন করতে। সরকারের পেছনে দৌড়ে ব্যবসা বাণিজ্য করার যদি ওখান থেকে বেরিয়ে আসতে না পারে, কোনোদিনও এই দেশ সামনের দিকে এগোতে পারে। আপনি ভিয়েতনাম আমাদেরকে ফেলে চলে গেছে কেন? তারা এই ডিরেগুলেশনগুলো করেছে, লিবারালাইজেশনটা করেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকারের ব্যুরোক্রেসি মিনিমাইজ করে একেবারে তাদের হাতে কন্ট্রোল থাকলে দুর্নীতি হবে। আর যত বেশি কন্ট্রোল বাড়বে তত বেশি দুর্নীতিবাজদের জন্য সুবিধা হবে, সাধারণ মানুষের জন্য অসুবিধা বাড়বে। এই জন্য কন্ট্রোল সরকারের হাত থেকে নিতে হবে। এত নিয়ন্ত্রণের মাধ্যমে কোনো দেশ আগাতে পারে না। এই জন্য এই কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ। আর এমপ্লয়মেন্টের ব্যাপারে আমরা ইতিমধ্যে ওয়াদা করেছি, নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা দেখে আগামী দিনের জন্য 18 মাসে 1 কোটি চাকরির ব্যবস্থা আমরা করব। 18 মাসে। এবং আমি কোন কোন সেক্টরে কতজন চাকরি করবে ছেলেমেয়েরা আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটা আপনাদের সামনে তুলে ধরব। এবং এটার জন্য যত বিনিয়োগ, এই যে একটু আগে আমি কুটির শিল্পের কথা বললাম, এখানে আমরা বিনিয়োগ করলে বর্তমানে যত লোক কাজ করে তার 4 গুণ লোক কাজ করবে। খালি সরকারের এই বিনিয়োগটা দরকার। আমি এই যে আইটি রিলেটেড ব্যবসার কথা বলেছি, ইন্টারনেটের মাধ্যমে লক্ষ লক্ষ আমাদের ছেলেমেয়েরা কাজ করবে, কল সেন্টারে কাজ করবে, ডেটা সেন্টারে কাজ করবে, নিজেরাই অনলাইনে বিক্রি করবে অনেক কিছু। আলিবাবা, ইবে, অ্যামাজনের মাধ্যমে সারা বিশ্বের মানুষ তার বাড়ি থেকে পণ্য বিক্রি করছে, কোথাও যেতে হয় না। এই কাজগুলো ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং কিভাবে বাস্তবায়ন করব সেটাও নিয়েছি। পার্টনারশিপ, সরকার, প্রাইভেট সেক্টর, এনজিও মাধ্যমে আমরা ডেলিভারি করব, কারণ সরকারের পক্ষে ডেলিভারি করা সবসময় সম্ভব হয় না। কীভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ। আর বিভাগীয় এই ঢাকার কেন্দ্রিক সব উন্নয়ন, সব ব্যবসা বাণিজ্য ঢাকা কেন্দ্রিক, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের প্রত্যেকটি অঞ্চলকে ক্ষমতায়ন করতে হবে, প্রত্যেকটি অঞ্চলের নিজস্ব গ্রোথ সেন্টার থাকতে হবে। গ্রোথ সেন্টার খালি ঢাকা চট্টগ্রাম হলে তো চলবে না, আপনি প্রত্যেকটা এলাকায় গ্রোথ সেন্টার করতে হবে। রাজশাহীর যে সম্ভাবনাগুলো আপনারা বলেছেন, এগুলোকে মাথায় রেখে আমি এক কথাই বলে দিচ্ছি, আপনি বন্দরের কথা বলেন, আপনি রাস্তার কথা বলেন, আপনি এগ্রিকালচার প্রসেসিং ফ্যাক্টরির কথা বলেন, যে সম্ভাবনাগুলো আছে আমি বলছি, এগুলোকে আমরা আমাদের ধারণায় নিয়েছি। ইতিমধ্যে আমরা আপনাদের কথাগুলো শুনেছি, ধারণায় নিয়ে এই উন্নয়নগুলো আমরা করব। আমরা বড় বড় ওই মেগা প্রজেক্ট করে টাকা পয়সা নষ্ট করব না, বড় বড় মেগা প্রজেক্ট করব। আমরা জনগণের পার্টিসিপেশনের মাধ্যমে দেশের উন্নয়ন আমাকে নিশ্চিত করতে হবে। প্রত্যেকটি বাংলাদেশের নাগরিকের অর্থনীতির সাথে সংযুক্ত থাকতে হবে, তার নিজস্ব ক্যাপাসিটিতে সে যাতে কাজ করতে পারে। এই কাজগুলো সব করা হবে ইনশাআল্লাহ।